চলমান যুদ্ধ বন্ধে ইউক্রেনে নেটো গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার যুদ্ধের তৃতীয় বার্ষিকীতে কিয়েভে আয়োজিত এক সম্মেলনে এই কথা বলেন তিনি। এদিকে টেকসই শান্তির জন্য যে কোনো আলোচনায় ইউক্রেনকে রাখার আহ্বান জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। চলমান লড়াইয়ে শুধু ইউক্রেন নয়, ইউরোপের ভবিষ্যৎ ঝুঁকিতে বলে মন্তব্য করেছেন ইইউ প্রধান। আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান। যুদ্ধের ৩ বছর পূর্তিতে ইউক্রেনে হাজির হয়েছেন ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। ইউরোপীয় ইউনিয়ন ইইউ প্রধান উর্সুলা ফন ডার লিয়েন, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশের নেতারাও কিয়েভে সফর করছেন। এ সময় নেতারা যুদ্ধে নিহত ইউক্রেনীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানান এবং কিয়েভের সেন্ট্রাল স্কোয়ারে পতাকা দিয়ে তৈরি একটি স্মৃতিসৌধের সামনে নীরবে দাঁড়ান। এরপর চলমান পরিস্থিতি নিয়ে আলোচনায় বসেন নেতারা। বৈঠকে যুদ্ধ শেষ করতে সব বন্দিমুক্তি সহ ইউক্রেনেই নেটো গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আমাদের সৎ হতে হবে। ইউক্রেন ইইউ সদস্যপদ এবং ন্যাটোর দেয়া নিরাপত্তার নিশ্চয়তা পাওয়ার যোগ্য। যদি ইউক্রেনের জন্য, আমাদের জনগণের জন্য ন্যাটো সদস্যপদ বন্ধ থাকে, তাহলে ইউক্রেনে ন্যাটো গড়ে তোলা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। এটি আমাদের শান্তির নিশ্চয়তা দেবে। ইইউ প্রধান ফন ডার লিয়েন বলেন, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত। এই বেঁচে থাকার লড়াইয়ে শুধু ইউক্রেন নয়, ইউরোপের ভবিষ্যৎও ঝুঁকিতে রয়েছে। ইউক্রেনের যুদ্ধ ইউরোপের ভবিষ্যতের জন্য সবচেয়ে কেন্দ্রীয় এবং পরিণতিমূলক সংকট হিসেবে রয়ে গেছে। পুতিন স্থলভাগে যুদ্ধ জয়ের জন্য আগের চেয়েও বেশি চেষ্টা করছেন। তার লক্ষ্য হলো ইউক্রেনের আত্মসমর্পণ। এর মধ্য দিয়ে কেবল ইউক্রেনের ভাগ্যই ঝুঁকির মধ্যে নেই, ইউরোপের ভাগ্যও ঝুঁকির মধ্যে রয়েছে। টেকসই শান্তির জন্য যে কোনো আলোচনায় ইউক্রেনকে রাখার আহ্বান জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ইউক্রেনকে একটি ন্যায্য এবং স্থায়ী শান্তি নিশ্চিত করতে হবে, যার জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা করতে হবে। এমন একটি শান্তি যা ইউক্রেনীয়দের টেবিলে না রেখে অর্জন করা সম্ভব নয়। কানাডা ঠিক এই বিষয়টির উপরেই জোর দিয়েছে। আলবেনিয়া, ব্রিটেন, তুরস্ক সহ কয়েকটি দেশের নেতারা ভিডিও লিঙ্কের মাধ্যমে বক্তব্য রাখেন। রাশিয়াকে চাপ দিতে G7 নেতাদের আরও ঝুঁকি নিতে বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তুরস্ক সহ সবাই ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠায় জোর দিয়েছেন, তবে এতে মার্কিন প্রতিনিধিত্বের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। মাহফুজুর রহমান, একাত্তর।